আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মাস্টার ইংলিশের নতুন একটি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা গতদিন যেখান থেকে পড়েছি আজকে সেখান থেকেই পড়ব। ক্লাসটা কিছুক্ষণ সময় আগে শুরু করলাম কারণ ক্লাসে 10টার দিকে একটু ঝামেলা হয়েছিল গতদিন। দ্যাটস ওয়াই একটু আগে শুরু করলাম যেন একটু আগে শেষ করতে পারি। ঠিক আছে? তো যাই হোক আমরা মাস্টার ইংলিশে আজকে 24 নম্বর ক্লাস করব। 23 নম্বর ক্লাস পর্যন্ত দেয়া রয়েছে। ইউটিউবে ক্লাসগুলো একটু ধীরে আপলোড হচ্ছে। মানে কাল পরশু খুব আপলোড করে দিব আমি বাকি ক্লাসগুলো। ঠিক আছে? তো যারা আছো তারা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাবা। যারা আছো ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা আমাকে ক্লিয়ার করবা এবং ক্লাসটিকে বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। ঠিক আছে? যারা আছো তারা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাবা। আর ক্লাসটিকে বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। আর বন্ধুদেরকে মেনশন করতে পারো। তোমাদের দ্বারা আসলে আমার খুব একটা উপকার হয় না। তোমরা জাস্ট যেটা করো ক্লাস করো চলে যাও। কোনো বন্ধু কখনো মেনশন করো না। কোনো আসলে খুব আচ্ছা যাই হোক তোমরা যারা আছো ক্লাসটা শেয়ার করে যারা আছো ক্লাসটা শেয়ার করে এবং রেগুলার ক্লাস হবে এখন থেকে রেগুলার ক্লাসগুলো করবা। রেগুলার ক্লাস করে ফেলবা তোমরা। আর এছাড়াও বন্ধুদের সাথে ক্লাসগুলোকে শেয়ার করবা। ঠিক আছে? এছাড়াও বন্ধুদের সাথে ক্লাসগুলোকে শেয়ার করবা। আই হোপ যে ক্লাস আমরা সুন্দরভাবে আজকে নিতে পারবো। সবার কাছে শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা একটু আমার কাছে ক্লিয়ার করো। সবাই আমার কথা শুনতে পাচ্ছ কিনা দেখতে পাচ্ছ কিনা? সবাই আমার কথা শুনতে পাচ্ছ কিনা দেখতে পাচ্ছ কিনা আমার কাছে একটু ক্লিয়ার করো। আমরা লাস্ট দিন ধরো আমি 19 নম্বর এমসিকিউ পর্যন্ত আমার নেটওয়ার্ক ঠিক ছিল, তারপর পর্যন্ত ঠিক ছিল না। ঠিক আছে? সো আমি 19 নাম্বারটা ধরেই পড়াবো। ওকে? আরেকটা কথা হচ্ছে যে মাস্টার ইংলিশ বইয়ের পেইড কোর্সে ভর্তি নিচ্ছি আমরা 510 টাকায়। যদি কেউ ভর্তি হতে চাও আমাদের পেজে মেসেজ দিবা, এই নাম্বারে ফোন দিয়ে ভর্তি হতে পারবা। 01707442501। ঠিক আছে? সো ফ্রি কোর্সের থেকে এই কোর্সে বেসিক ইংলিশ শূন্য থেকে শেখানো হবে এগ্রি। সো খুব গুরুত্বপূর্ণ একটা কোর্স, কাজে লাগবে। তো যাই হোক আমরা যেখানে ছিলাম সেখানে থাকি। আমরা 19 নম্বর শোনা যাচ্ছে। থ্যাংক ইউ কাউসারকে ধন্যবাদ। যারা আছো আহাদ পাটোয়ারিকে ধন্যবাদ। রেগুলার ক্লাস করবা তোমরা। যারা আছো ক্লাসটাতে একটা রিঅ্যাক্ট করে দাও। ক্লাসে একটা লাভ রিঅ্যাক্ট দিয়ে দিবা সবাই। ঠিক আছে? যারা আছো ক্লাসটাতে একটা লাভ রিঅ্যাক্ট করে দাও। তাহলে হচ্ছে অনেক শিক্ষার্থীর কাছে ক্লাসটা রিচ করবে তাড়াতাড়ি। দেখো আমি যেটা শিখিয়েছিলাম সেটা মনে আছে কিনা? আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়। এখানে সবগুলো জায়গায় খেয়াল করো। এ আর্টিকেল তারপরে একটা ওয়ার্ড, এ আর্টিকেল তারপরে একটা ওয়ার্ড সেটা নাউন। এখানে অ্যান আর্টিকেল তারপরে একটা ওয়ার্ড সেটা নাউন। এখানে ইনক্রিজ নাউন হবে কারণ আর্টিকেল অ্যান আছে। এই পর্যন্ত মনে হয় আমার মনে আছে যে পড়িয়েছিলাম। তারপরের গুলো যে খুব 20 নাম্বারও পড়িয়েছিলাম। এই যে এ একটা আর্টিকেল, তারপরে এই যে টু একটা প্রিপোজিশন। তো আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যেই শব্দটা সেটা আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যেই শব্দটা সেটা হচ্ছে নাউন। ঠিক আছে? নিউ নিউ স্টুডেন্ট অ্যাড হলাম। মিশকাত ওকে। মিশকাত রেগুলার ক্লাস করবা, আমাদের মেসেঞ্জার গ্রুপেও যুক্ত হবা। তাহলে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যেই শব্দটা থাকে সেটা কি হয়? নাউন হয়। আমরা 21 নম্বরেও যদি খেয়াল করি দ্য রাউন্ড, এই যে ইন হচ্ছে একটা প্রিপোজিশন আর দা হচ্ছে আর্টিকেল, তার মাঝে যে রাউন্ড শব্দটা বসছে এটা হবে নাউন। ওকে, এইভাবে প্রতিটা এমসিকিউ তোমরা সলভ করতে পারবা। দা হিউম্যানিটিস এগুলো পড়িয়েছিলাম। এই যে অ্যাট হিম উইথ, এই যে উইথ একটা প্রিপোজিশন, তারপরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে সেটা নাউন হবে। তাহলে প্রিপোজিশনের পরেই ফুল স্টপ আর একটা ওয়ার্ডই বসবে, শব্দটা নাউন হবে। অ্যামিউজমেন্ট হবে অ্যামিউজমেন্ট, প্রিপোজিশনের পরে একটা শব্দ থাকলে সেটা নাউন হয়। এখানে দেখো 26 নাম্বার যে হোয়াট ইজ দা ডিপের নাউন ফর্ম হচ্ছে ডেপথ। কেন এখানে ডেপথ আমি একেবারে অকপটে বুঝলাম কিভাবে? এই যে আর্টিকেল দা আছে এবং পরে প্রিপোজিশন অফ আছে। আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেই শব্দটা নাউন হয়। ক্লিয়ার কি কনসেপ্ট? সামিউল বলছে জি। থ্যাংক ইউ। এইটা কি বুঝতে পারলা? 26 নাম্বার পর্যন্ত সবার কাছে ক্লিয়ার কিনা একটু জানাও। ক্লাসগুলো ধীরে ধীরে আপলোড করব আমি। ঠিক আছে? ক্লাসগুলো ধীরে ধীরে আপলোড করব। টেনশনের কোনো কারণ নাই। সবগুলো ক্লাসেই ইউটিউবে আমি আপলোড করব। এই কোর্সটা সকলের জন্য উন্মুক্ত থাকবে। সবাই এই কোর্সে ক্লাসগুলো করতে পারবে যেন সকলেরই উপকার হয়। দ্যাটস হোয়াই। হ্যাঁ? ওকে। এই এই পর্যন্ত বুঝতে পারলা কিনা আমাকে একটু জানাও ভাই।
নিউ স্টুডেন্ট, হ্যাঁ ওকে ওকে, সবাই বুঝতে পেরেছো? সামিউল, মিশকাত, আহাদ, কাউসার, সায়রা জান্নাত, এই পর্যন্ত বুঝতে পারলে আমাকে জানাও। 27 দেখো, 27 দেখো, এই একই হিসাব দেখো। আর 27-এ, 27-এ এখানে দেয়া আছে, প্রিপজিশন অফ দেয়া আছে। এখন এখানে থাকে, আমরা কি শিখছিলাম যে আর্টিকেল, নাউন এবং প্রিপজিশন। তো আমাদের আর কি কি খুঁজতে হবে? নাউন এবং আর্টিকেল। প্রিপজিশন দেয়া আছে তিনটা জিনিস, দেখো এখানে তিনটা, আমাদের নিয়ম অনুযায়ী আর্টিকেল, আমাদের নিয়ম অনুযায়ী আর্টিকেল, আর্টিকেল, তারপরে কি বসে তোমার, নাউন বসে, তারপরে কি বসে, প্রিপোজিশন, এই তো, রাইট? নাউন প্রিপোজিশন, এইটাই তো সে নিউমেরিক্যাল, নাউন, প্রিপোজিশন। এইটাই প্রিপোজিশন কি আর্টিকেল আর নাউন খুঁজতে হবে না অপশন, সেটাই খুঁজি। এ নাম্বারে তো নাই, বি নাম্বারে দেখো আর্টিকেল আছে, পসিবিলিটি হচ্ছে নাউন শব্দ শেষে আইটিওয়াই থাকলে নাউন হয়। আগের ক্লাসগুলো যারা করেছো তারা এটা খুব সহজে বুঝতে পারবা। হ্যাঁ, সামিউল বলছে জি, ওকে থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার কিনা? ছেলেমেয়েরা একটু কমেন্ট টমেন্ট করো ভাই, নাইলে মানে ভাল লাগে না পড়াইতে। দেখো, দা প্লাস সুপারলেটিভ অ্যাডজেক্টিভ অথবা এ এন প্লাস পজিটিভ অ্যাডজেক্টিভ পরে ওয়ার্ডটি নাউন হয়। ব্যাপারটা খেয়াল করো, যেটা বলতে চাইছে, ধরো এখানে তুমি একটা দা বসালা, দা বসানোর পরে একটা সুপারলেটিভ ডিগ্রি বসাবা, ঠিক আছে? তারপরে যে শব্দটা থাকবে সেইটা নাউন হবে। অথবা আর একটা বিষয় কি বসাইতে বলছে, আর একটা বিষয় বলছে যে যদি আর্টিকেল থাকে, তারপরে হচ্ছে তুমি ধরো একটা পজিটিভ ডিগ্রি বসালা, পজিটিভ বসালা, তারপরে যে শব্দটা থাকবে সেইটা নাউন হবে। ব্যাপারটা বোঝো, আমি খুব সুন্দর করে বোঝাই দিতেছি। এখানে জাস্ট খুবই সহজ একটা বিষয়, খুব সহজ। দেখো, ব্যাপার হচ্ছে যে দায়ের পরে সুপারলেটিভ ডিগ্রি থাকবে, তারপরে শব্দটা নাউন হবে। এটি স্ট্রাকচার সাধারণত, যারা এক্সপার্ট তারা বুঝে যায়। তারপরে আর্টিকেল, আরেকটা 1 নম্বর এইটা, আর 2 নম্বর হইতেছে কি, যদি আর্টিকেল থাকে তারপরে পজিটিভ ডিগ্রি থাকে তারপরে নাউন হবে। এইটাই এখানে বলেছে, এই রুলসটা এইটাই বলেছে আর কি। ঠিক আছে, মূল কথা যেটা খাতা, যেটা মনে রাখতে হবে, যেটা মাথায় রাখতে হবে, আর্টিকেল, আর্টিকেল, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন, ঠিক আছে? অথবা দা, মানে এই একই, এই সুপারলেটিভটা মানেই অ্যাডজেক্টিভ, যেখানে সুপারলেটিভ। তো এটা এটা তোমরা অনেকবার পড়ছো, যদি এইভাবে মনে না রাখো তো এইভাবেই রাখতে চাও যে দা, তারপরে সুপারলেটিভ ডিগ্রি, তারপরে নাউন। আবার এইভাবে যদি মনে রাখতে চাও যে আর্টিকেল, পজিটিভ ডিগ্রি, তারপরে নাউন, বোথ অফ দেম কারেক্ট। ঠিক আছে, দুইটাই কারেক্ট, দুইটাই কারেক্ট, তোমরা যেভাবে খুশি তোমরা চাইলে মনে রাখতে পারো। ঠিক আছে, এটা কি বুঝতে পারলা কিনা বলো তো? এটা কি ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাও, ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও। এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার, ক্লিয়ার কি বলো তো? যদি ক্লিয়ার হয়ে থাকে আমাকে একটু জানাও, ক্লিয়ার হয়ে থাকলে আমাকে একটু জানাও এই বিষয়টা ক্লিয়ার, ক্লিয়ার কিনা। 9 নম্বর, এই যে লাস্ট যে রুলসটা বললাম, আমরা পরবর্তী নাম্বার রুলসে যাব, যে পসেসিভের পরে সাধারণত নাউন বসে। এটা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা নিয়ম। পসেসিভ কোনগুলো? এই যে এখানে মাই হচ্ছে একটা পসেসিভ, মাই দেখো, পসেসিভের পরে নাউন বসে, তো পসেসিভ গুলো মনে রাখতে হবে। পসেসিভ কোনগুলো? পসেসিভ মনে রাখবা, মাই, ইওর, ইওর, আওয়ার, তারপর হচ্ছে হিজ, হার, দেয়ার, তারপর হচ্ছে তোমার ইটস। এগুলো হচ্ছে কি পসেসিভ। পসেসিভ কোনগুলো? পসেসিভ মনে রাখবা যে মাই অথবা ইওর বা আওয়ার, হিজ, হার, দেয়ার, ইটস। ঠিক আছে, এগুলোকে বলা হয় কি পসেসিভ। এগুলোকে কি বলা হয়? পসেসিভ। এগুলোর পরে যদি একটা মাত্র শব্দ থাকে, সেই শব্দটাকে নাউন বলা হয়। এগুলোকে কি বলা হয়? পসেসিভ। আর এগুলোর পরে যদি পুরো শব্দটাকে কি বলা হয় মনে থাকবে, এগুলো যে এগুলোকে পসেসিভের পরে একটা মাত্র শব্দ যদি থাকে, পরে একটা এটা কি না মাত্র উদাহরণ দাও। এখানে একটা উদাহরণ, এই 30 নম্বর উদাহরণ বা 30 দেখো, আওয়ার, আওয়ার একটা পসেসিভ। দেখো, এইখানে এইখানে অনেক বোঝার বিষয় আছে, একটু ওয়েট করো। আওয়ার একটা পসেসিভ, তারপরে দুইটা শব্দ আছে। পসেসিভের পরে একটা শব্দ থাকলে একটা নিয়ম, অন্য আরেকটা শব্দ থাকলে আরেকটা নিয়ম। তাহলে এইখানে কোন নিয়মটা হবে? দেখো, এখানে দেওয়া আছে, দেখো খালি জাস্ট খেয়াল করো, দেখো খেয়াল করবা, এইখানে দুইটা নিয়ম হবে। দুইটা নিয়ম খুবই গুরুত্বপূর্ণ, জাস্ট মনোযোগ দিয়ে খেয়াল করো। পসেসিভের এইখানে দুইটা নিয়ম, পসেসিভের এইখানে দুইটা নিয়ম খেয়াল করো।
পসেসিভের পরে যদি একটা শব্দ থাকে সেই শব্দটা নাউন হবে। আচ্ছা, সাউন্ডের প্রবলেম হচ্ছে ভাই। আচ্ছা, এখন কি ক্লিয়ার ফাহিম? ফাহিমা আক্তার, ওয়ালাইকুম আসসালাম স্যার। ক্লাস করবা রেগুলারলি, যারা মেসেঞ্জার গ্রুপে নাই যুক্ত হবা কমেন্টে দা। আমি যেটা পড়াতে চেয়েছি সেইটা পড়াই একটু। ধরো আমি একটা পসেসিভ লিখলাম, পসেসিভ ধরো, পসেসিভ পসেসিভ লিখার পরে সেই পসেসিভ বানানটা ভুল হয়েছে সম্ভাব্য, আরো একটা এস হবে, ঠিক আছে? পসেসিভ, এই যে পসেসিভ এর পরে যদি একটা ওয়ার্ড থাকে, ওয়ান ওয়ার্ড, সেই ওয়ার্ডটা হবে নাউন। বোঝো কিন্তু, পসেসিভের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটা হবে নাউন। আর পসেসিভের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, ধরো দুইটা, ওয়ার্ড ওয়ানটা হবে অ্যাডজেক্টিভ, ওয়ার্ড ওয়ানটা হবে কি অ্যাডজেক্টিভ। পসেসিভের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে ওয়ার্ড ওয়ানটা হবে কি অ্যাডজেক্টিভ, আর একটা হইতেছে কি ওয়ার্ড টুটা হবে নাউন। তাহলে খেয়াল করো, আমরা এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখলাম। গুরুত্বপূর্ণ বিষয়টা কি শিখলাম আমরা? পসেসিভের পরে ওয়ার্ড কয়টা থাকবে। পসেসিভের পরে যদি ওয়ার্ড একটা থাকে তাহলে এক নিয়ম, পসেসিভের পরে যদি ওয়ার্ড দুইটা থাকে তাহলে আর এক নিয়ম। এইখানে এ নিয়মটা আমি আবার বোঝাই। এখানে আমরা দুইটা বিষয় শিখলাম। এখানে আমরা কয়টা বিষয় শিখলাম? দুইটা। পসেসিভের পরে ওয়ার্ড কয়টা থাকবে, পসেসিভের পরে যদি ওয়ার্ড একটা থাকে, ধরো আমি বলবো মাই ফাদার, খেয়াল করো, আমি বলবো মাই ফাদার, এখানে মাইয়ের পরে একটা ওয়ার্ড আছে কিনা, মাইয়ের পরে একটা, মাই একটা পসেসিভ, এর পরে একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডটা হচ্ছে নাউন। বাট আমি এই কথাটাই অন্যভাবে বলবো। আমি যদি মাই বলি, তারপরে দেখো ফাদার, ফাদার যদি বলি, মাই বললাম, ফাদার বললাম, ফাদারের সামনে আর একটা শব্দ যোগ করে দিলাম, মাই গুড ফাদার। খেয়াল করো, মাই গুড ফাদার, তাহলে গুড ফাদার, তাহলে মাই যদি পসেসিভ হয় তারপরে ওয়ার্ড আমরা পাইলাম কয়টা? মাই যদি পসেসিভ হয় ওয়ার্ড আমরা পাইলাম দুইটা, একটা গুড, একটা ফাদার। তাহলে পসেসিভের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে এক নিয়ম, যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে আর এক নিয়ম। তাহলে পসেসিভের পরে এখানে ওয়ার্ড কয়টা? দুইটা। তাহলে গুড ওয়ার্ড নাম্বার একটা হবে অ্যাডজেক্টিভ, ওয়ার্ড দুই হচ্ছে নাউন। তাহলে পসেসিভ, তারপরে ওয়ার্ড ওয়ান হচ্ছে অ্যাডজেক্টিভ, ওয়ার্ড টু হচ্ছে নাউন। এটা কি কনসেপ্ট ক্লিয়ার? এটা কি কনসেপ্ট ক্লিয়ার কিনা আমাকে জানাও। এই কনসেপ্টটা তোমরা বুঝতে পারলা কিনা আমাকে একটু ক্লিয়ার করো। সবাই যারা দেখছো তারা আমাকে একটু এই কনসেপ্টটা বুঝতে পারলা কিনা জানাও। এই কনসেপ্টটা বুঝতে পারলা কিনা জানাও, ঠিক আছে? এই কনসেপ্টটা বুঝতে পারলা কিনা আমাকে একটু জানাও। নেক্সট নাম্বারে আসি আমরা। তাহলে এইখানে কি পড়িয়েছে, চলো আমরা এইখানে আমি কি পড়িয়েছে আমি নিজেও দেখি নাই। পসেসিভ প্রিপজিশন ভার্ব অ্যাডভার্বের মাঝে একটা মাত্র ওয়ার্ড থাকলে তা অবশ্যই নাউন, এটা জানি। কিন্তু পসেসিভের পর দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, সেটা আমি পড়ালাম। আচ্ছা, যেটা পড়াই নাই সেটা কি? যেটা পড়াই নাই সেটায় আসো এখন। বলছে যে পসেসিভ, আর এই যে খেয়াল করো, এই যে একটা পসেসিভ আর এই যে একটা প্রিপজিশন, এই দুইটার মাঝে কি আর থাকবে? নাউন থাকবে। খেয়াল করো, হি শব্দটা একটা পসেসিভ আর ইন শব্দটা একটা প্রিপজিশন। তাহলে পসেসিভ আর প্রিপজিশনের মাঝে কি থাকলো? অল। অল শব্দটা হবে নাউন। খেয়াল করো, হি শব্দটা একটা পসেসিভ, হি শব্দটা একটা পসেসিভ আর ইন শব্দটা একটা প্রিপজিশন। এবং তাহলে পসেসিভ এবং প্রিপজিশনের মাঝে যেই শব্দটা থাকবে সেটা হবে নাউন। ঠিক আছে, আবারও বলছি, হি শব্দটা একটা পসেসিভ আর ইন শব্দটা হচ্ছে একটা প্রিপজিশন, এবং তাহলে পসেসিভ এবং প্রিপজিশনের মাঝে যেটা থাকবে সেইটা হবে নাউন। এটা মাথায় রাখতে হবে। এরপরে আসো, এটা গেল এক নাম্বার। দুই নাম্বারে যেটা আসবে, পসেসিভ প্লাস ভার্বের মাঝে যেটা থাকবে সেটাও হবে নাউন। দেখো, পসেসিভ প্লাস ভার্ব, খেয়াল করো, মাই নিডস আর, খেয়াল করো, নিডস মানে এখানে সম্ভাব্য চাহিদা। দেখো, এই যে মাইটা হচ্ছে পসেসিভ, আরটা হচ্ছে ভার্ব, তাহলে এই পসেসিভ আর ভার্বের মাঝে একটা শব্দ থাকলো কি? নিডস। এই নিডস শব্দটা হলো, এই নিড শব্দটা হলো, এই নিড শব্দটা হলো তোমার কি হলো বলো তো? এই নিড শব্দটা হচ্ছে নাউন। তাহলে পসেসিভ এবং ভার্বের মাঝে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেই ওয়ার্ডটা হবে নাউন। এরপরে দেখো, পসেসিভ প্লাস ভার্বের মাঝে একটা ওয়ার্ড, এটা দেখো এটা একই হিসাব। পসেসিভ প্লাস এখানে ভার্ব হবে না, এখানে হবে অ্যাডভার্ব। এখানে কি হবে? অ্যাডভার্ব। এখানে এখানে ভার্ব, এখানে কথাটা লেখা থাকবে অ্যাডভার্ব। পসেসিভ এবং অ্যাডভার্বের মাঝেও নাউন বসে। দেখো,
হিজ শব্দটা পসেসিভ, এগেইন হচ্ছে অ্যাডভার্ব। হিজ শব্দটা পসেসিভ, এগেইন শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। এই দুইয়ের মাঝে বসেছে লুক, লুক শব্দটা হচ্ছে নাউন। মনে থাকবে আমরা যেটা শিখলাম দেখো, হি শব্দটা হচ্ছে পসেসিভ, আর এগেইন শব্দটা হচ্ছে, হি শব্দটা হচ্ছে পসেসিভ, আর এগেইন শব্দটা হচ্ছে না, দেখো অ্যাডভার্ব। তাহলে পসেসিভ এবং অ্যাডভার্বের মাঝে যে লুক বসেছে সেটা নাউন। চলো আমরা কিছু এক্সাম্পল সলভ করি। 30 নম্বর এক্সাম্পলটা কি হবে খেয়াল করো। 30 নম্বর বলছে ইট ইজ আওয়ার সেন্ট্রাল লাইব্রেরি। তো এই যে আওয়ারটা ছিল পসেসিভ, আমি নিয়ম পড়িয়েছিলাম যেটা, আবার চলে যাই সেই নিয়মে। আবার যে নিয়মটা পড়িয়েছিলাম যে পসেসিভের পরে দুইটা ওয়ার্ড থাকলে এক নাম্বার ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ, আর দুই নাম্বার ওয়ার্ডটা হবে, এক নাম্বার ওয়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, দুই নাম্বার ওয়ার্ডটা হচ্ছে নাউন। ঠিক আছে, তাহলে আমরা আবার এখানে যাই, পসেসিভ আওয়ার আছে, এরপরে দুইটা ওয়ার্ড থাকলে এক নাম্বারটা অ্যাডজেক্টিভ, আর এই লাইব্রেরি শব্দটা নাউন। ঠিক আছে, এবার আসো 31-এ। 31-এ বলে দিস ইজ মাই ভিলেজ। এইখানে খেয়াল করো, দিস ইজ মাই ভিলেজে এই যে মাই হচ্ছে পসেসিভ, পসেসিভের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেই শব্দটা, তাহলে ভিলেজ শব্দটা হচ্ছে নাউন। দিস ইজ মাই ভিলেজে ভিলেজ শব্দটা হচ্ছে নাউন। 32 নাম্বার আসো, হিজ টোটাল স্কোর। দেখো হিজটা হচ্ছে পসেসিভ, পসেসিভের পরে ওয়ার্ড কয়টা, দুইটা, টোটাল একটা, স্কোর একটা। টোটাল একটা, স্কোর একটা। পসেসিভের পরে ওয়ার্ড হইলো কয়টা, দুইটা। পসেসিভের পরে ওয়ার্ড হইলো কয়টা, দুইটা, টোটাল একটা, স্কোর একটা। তাহলে দুইটা ওয়ার্ড থাকলে ওয়ার্ড নাম্বার 1 হলো অ্যাডজেক্টিভ, ওয়ার্ড নাম্বার 2 হচ্ছে নাউন। তারপরে 33 নাম্বার, হার সাকসেস ওয়াজ শ্যাটার্ড বাই হার লেটার কমেন্টারি। খেয়াল করো, এই হার একটা পসেসিভ, এটা মাথায় রাখো। তারপরে ওয়ার্ড কয়টা, দুইটা, এই একটা দুইটা। তাহলে এই যে পসেসিভের পরে ওয়ার্ড নাম্বার 1 হচ্ছে অ্যাডজেক্টিভ, ওয়ার্ড নাম্বার 2 হচ্ছে নাউন। এখন এইখানে কি চাইছে সেটা তোমরা বুঝে বসাবা, বোঝো কিন্তু, বুঝতে পারলা কি? এরপরে আসো, ট্রাই ইউর বেস্ট। এই যে চমৎকার একটা বিষয়। 34 নাম্বারটা খেয়াল করো, ইওরটা হইতেছে পসেসিভ, বাট বেস্টটা কি, বেস্টটা হইতেছে, বেস্টটা হইতেছে এই যে পসেসিভের পরে একটা শব্দ থাকলে সেই শব্দটা, পসেসিভের পরে যদি একটা শব্দ থাকে তাহলে সেই শব্দটা কি হবে তোমার, পসেসিভের পরে একটা শব্দ থাকলে, পসেসিভের পরে একটা শব্দ থাকলে সেই শব্দটা তোমার, সেই শব্দটা পসেসিভের পরে একটা শব্দ থাকলে সেই শব্দটা তোমার নাউন হবে। ঠিক আছে, সো তোমরা আশা করছি যে এই বিষয়গুলো বুঝতে পারবা, বাকি দুই একটা আছে তোমরা একটু নিজেরা সলভ করবা। ক্লিয়ার? আমরা পরবর্তী নাম্বারে যাব, ডেমনস্ট্রেটিভ। যেটা বলছে যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের পরে সাধারণত নাউন বসে, এবং ডেমনস্ট্রেটিভের পরে প্রিপোজিশন বা ভার্ব বা কনজাংশনের মাঝে একটি মতো ওয়ার্ড থাকলে, আচ্ছা এগুলো কোনো ব্যাপারই না, তোমরা এমনিই বুঝতে পারবা। দেখো আমি তোমাদেরকে বোঝাই দিতেছি ডেমনস্ট্রেটিভটা কি। দিস, দ্যাট, দেস, দোস, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ। এইখানে দেখো খেয়াল করো, দিস আছে, এইখানে দেখো দিস আছে, এটা ডেমনস্ট্রেটিভ। তো ওর পরে যে শব্দটা বসবে ওইটা হইলো নাউন। এই যে ডেমনস্ট্রেটিভ এর পরে যে শব্দটা বসলো ওইটা হইলো নাউন। এখন কথা হইতেছে যে আরেকটা এখানে কি বলছে, যে ডেমনস্ট্রেটিভ, দেখো এই যে দিসটা তো ডেমনস্ট্রেটিভ, আর ইনটা হইতেছে কি প্রিপোজিশন না, তাহলে এই ডেমনস্ট্রেটিভ এবং প্রিপোজিশনের মাঝে যে শব্দটা সেটা নাউন। তো এই কথা তুমি অনেক ভাবে বলতে পারো, তুমি যে যেইভাবে বোঝে। ভুল কথা হইতেছে যে দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ হচ্ছে চারটা। এটা লিখে দেই, তোমাদের মধ্যে অনেক দুর্বল স্টুডেন্ট আছে। দিস, দ্যাট, দেস, দোস, দেস এবং দোস, এই চারটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ঠিক আছে, সরি, এক্সট্রিমলি সরি, বানানটা ভুল হয়ে গেছে। দেখো দিস, দ্যাট, দেস, দোস, এই চারটা হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ। তো এই চারটা ডেমনস্ট্রেটিভের পরে যদি একটা মাত্র শব্দ থাকে সেই শব্দটা সাধারণত নাউন হবে, মনে থাকবে। তো পরবর্তীতে আসো, পরবর্তী রুল হচ্ছে প্রিপোজিশনের পরে সাধারণত নাউন বসে। দেখো প্রিপোজিশনের পরবর্তী একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়। খেয়াল করো, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভালোভাবে মনে রাখতে হবে। দেখো প্রিপোজিশনের পরে সাধারণত নাউন বসে। এই দেখো অফটা হচ্ছে প্রিপোজিশন, ইনটা হইতেছে প্রিপোজিশন। দেখো অফ এবং ইন হইতেছে প্রিপোজিশন। এই প্রিপোজিশনের পরে একটা শব্দ আছে, রাইট, জুডিশিয়ারি, অ্যাবেয়েন্স, আছে কি না, জুডিশিয়ারি, অ্যাবেয়েন্স, এই যে একটা শব্দ, এই শব্দটা হবে নাউন। ঠিক আছে, এই শব্দটা হবে কি, নাউন। প্রিপোজিশনের মধ্যে পরে একটা শব্দ থাকলে সেই শব্দটা নাউন হয়। 41 নাম্বার দেখো, হ্যান্ডেল উইথ কেয়ার। এই যে উইথ একটা কি প্রিপোজিশন না, তাহলে কেয়ারটা কি হবে, নাউন। দেখো এই যে উইথ একটা প্রিপোজিশন, কেয়ারটা হবে নাউন। দেয়ার ইজ নো সাম কজেস ফর কনসার্ন, এই যে ফর হচ্ছে কি প্রিপোজিশন, তাহলে কনসার্নটা কি হবে, নাউন। বুঝতে পারলা?
খুবই সহজ একটা বিষয়। চলো আমরা পরবর্তীতে আসি। প্রিপজিশন এবং নাউনের মাঝে একাধিক ওয়ার্ড থাকলে, আচ্ছা এটাও কোনো ঝামেলা না। আবারও দেখো, এইটাও কোনো ঝামেলা না। আমি তোমাদেরকে বোঝাই, খুব মনোযোগ সহকারে খেয়াল করবা। এই যে প্রিপজিশন, ধরো প্রিপজিশন আমি লিখলাম, প্রিপজিশন বানান ভুল হলে একটু ক্ষমা সুন্দর। প্রিপজিশনের পরে ওয়ার্ড এক হবে অ্যাডজেক্টিভ, আর ওয়ার্ড দুই হবে নাউন। ঠিক আছে, এটা লিখে ফেলো, ওয়ার্ড দুই হবে নাউন। তাহলে এখানে দুইটা বিষয়, যে প্রিপজিশনের পরে প্রিপজিশন ওয়ার্ড এক হবে অ্যাডজেক্টিভ, আর ওয়ার্ড দুই হবে নাউন। আবার বলতেছে, প্রিপজিশনের পরে ওয়ার্ড এক হবে অ্যাডজেক্টিভ, আর ওয়ার্ড দুই হবে নাউন। প্রিপজিশনের পরে ওয়ার্ড এক হবে অ্যাডজেক্টিভ, ওয়ার্ড দুই হবে নাউন। প্রিপজিশনের পরে ওয়ার্ড এক হবে, দেখো প্রিপজিশনের পরে ওয়ার্ড এক হবে অ্যাডজেক্টিভ, আর ওয়ার্ড দুই হবে নাউন। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। এইখানে দেখো, ইন একটা প্রিপজিশন কি না? ইন একটা প্রিপজিশন তো, তাহলে ওয়ার্ড একটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে, আর ওয়ার্ড দুইটা কি হবে? নাউন হবে। বোঝো কিন্তু, প্রিপজিশনের পরে দুইটা ওয়ার্ড থাকলে ওয়ার্ড একটা হবে অ্যাডজেক্টিভ, আর ওয়ার্ড দুইটা হবে নাউন। এই কথাটা মনে মনে রাখলেই হবে। ঠিক আছে, পরবর্তী দেখো, হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে অবজেক্ট হিসেবে নাউন বসে। তো এটা তুমি বোঝো, আই আই হ্যাভ হ্যাড এনাফ অফ দিস। তো এইখানে হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে যেটা বসলো, অবজেক্ট হিসেবে নাউন বসছে। ঠিক আছে, দেখো, উই হ্যাভ রাইটস, উই হ্যাভ রাইটস এন্ড রেসপন্সিবিলিটিস। এইটা হচ্ছে, এই যে রাইটস এবং রেসপন্সিবিলিটিস দুইটাই হচ্ছে নাউন। ঠিক আছে, বলো না যে আই হ্যাভ এ পেন, যে আই হ্যাভ এনাফ রাইটস, আমার যথেষ্ট রাইটস আছে। তো এই ব্যাপারগুলো আছে যে প্রিপজিশনের পরে, সরি, তোমার হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে অবজেক্ট হিসেবে নাউন বসে। আমরা পরবর্তীতে দেখি, নো এর পরে সাধারণত অ্যাডজেক্টিভ হিসাবে, নো সাধারণত অ্যাডজেক্টিভ হিসাবে বিদায়, এর পরে নাউন বসে। দেখো, নো এর পরে একটা ওয়ার্ড থাকলে সেই শব্দটা নাউন। দেখো, ওই ইউ হ্যাভ নো রাইট, দেখো এই যে নো, এই যে ইউ হ্যাভ নো রাইট এর নো, এই যে নো, ইউ হ্যাভ নো রাইট, এই যে নো নো, এই যে নো নো সব অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। তারপরে যে রাইট আছে, এই রাইটটা হইতেছে নাউন। ঠিক আছে, নো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, এই কারণে ওর পরের শব্দটা নাউন। যদি তুমি এত কিছু মনে নাও রাখতে পারো, তুমি সহজ একটা কাজ করবা, যে কাজটা কি, যে নো এর পরে নাউন বসে। নো এর পরে কি বসে? নাউন। নো ডিটারমিনার হিসেবে ব্যবহার হয়, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। আচ্ছা, এখন দেখো, বলছে কি যে প্রোনাউন একাকী ভার্বের সাবজেক্ট অবজেক্ট বা প্রিপজিশনের অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হয়। আচ্ছা, এটা এটা কিছু বিষয় না। প্রোনাউন একাকী ভার্বের সাবজেক্ট অবজেক্ট, মানে যখন যেটা লাগবে সেটা হিসেবে ব্যবহার হয়। দেখো, যে দ্য ডক্টর ইজ এ ফ্রেন্ড অফ মাইন, মানে এটা হচ্ছে আমার বন্ধু, ডক্টরটা হচ্ছে আমার বন্ধু। তো এইখানে যে মাইনটা বসিয়েছি আমরা, সেটা হইলো প্রোনাউন। ঠিক আছে, প্রশ্ন আসবে যে এই মাইনটা কোন পার্টস অফ স্পিচ। তো প্রোনাউনের চার্ট যারা পড়ছে, ওরে কি এটা পড়তে হবে নাকি? নাথিং ক্যান, দেখো ওই যে নাথিং, এই নাথিংটা কার জায়গায় বসছে? নাউনের জায়গায়, নাউনের পরিবর্তে বসছে। ঠিক আছে, হ্যাঁ। তো এই নাথিংটা হচ্ছে কি? নাথিংটা হচ্ছে প্রোনাউন। ওয়ানটা কি? দেখো নাউনের জায়গায় বসছে। আচ্ছা, এগুলো কি তোমরা বুঝলা কিভাবে নাউনের জায়গায় বসলো? আচ্ছা ধরো, আমি একটা উদাহরণ লিখলাম, ওয়ান ক্যান, ওয়ান ক্যান গো দেয়ার। দেখো এই উদাহরণটাই, এই খেয়াল করো, জাস্ট ওয়ান ক্যান গো দেয়ার, এই উদাহরণটা ওয়ান এর পরিবর্তে, ওয়ান ক্যান গো দেয়ার এই উদাহরণটা ওয়ান এর পরিবর্তে, ওয়ান ক্যান গো দেয়ার এই উদাহরণে ওয়ান এর পরিবর্তে, যে রহিম, রহিম ক্যান গো দেয়ার। বোঝো কিন্তু, রহিম ক্যান গো দেয়ার, আমি যদি এটা লিখি ওয়ান ক্যান গো দেয়ার এর পরিবর্তে আমি লিখলাম কি? ওয়ান ক্যান গো দেয়ার এর পরিবর্তে লিখলাম রহিম ক্যান গো দেয়ার। এই রহিমটা কি নাউন না? রহিমটা কি নাউন ছিল না? এখন রহিম নাউন ছিল, সেই নাউনের জায়গায় যখন ওয়ান বসিয়েছো তুমি, সেইটা কি প্রোনাউন হবে না? ওয়ানটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। বোঝো কিন্তু, ওয়ানটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন, রহিম হচ্ছে নাউন, এর জায়গায় ওয়ান যখন বসাবা সেটা হইতেছে প্রোনাউন। মনে থাকবে? আচ্ছা, আশা করছি যে এটা বুঝতে পারছো, এটা কোনো জটিল ব্যাপার না। এই যে এভরিবডি হেটস এ লায়ার, নেইদার অফ দ্য টু ফলোয়ার্স হ্যাজ ফ্র্যাগ্রেন্স। দেখো এখানে নেইদার অফ, এ নেইদার একটা প্রোনাউন। এগুলো মূল কথা হইতেছে, তোমরা আগের ক্লাসগুলো দেখবা, দেখলে ধারাবাহিক ভাবে আপনার আহ, আহ, পৃষ্ঠা নাম্বারের সাথে আমার পৃষ্ঠা নাম্বার মিলতেছে না কেন? আচ্ছা, তোমার পৃষ্ঠা আমার বইয়ের থেকে তোমার বইটা একটু আপডেটেড, তো মিলবে। তুমি পজিশন অফ নাউন দেখো, আমার পৃষ্ঠা নাম্বারের সাথে তোমার পৃষ্ঠা নাম্বার মিলবে। তুমি এটা হচ্ছে চ্যাপ্টার হচ্ছে পজিশন অফ
পজিশন অফ পার্টস অফ স্পিচ বের করো। বের করার পরে আমি যে এমসিকিউ গুলো পড়াচ্ছি সেগুলোতে কাছাকাছি যাও। পৃষ্ঠা নাম্বার মিলবে, ঠিক আছে? পৃষ্ঠা নাম্বার মিলবে। আমি যে এমসিকিউ গুলো পড়াচ্ছি ওগুলোর কাছাকাছি। আমি তোমাদেরকে আজকে এই পর্যন্ত পড়ালাম, ঠিক আছে? এই পর্যন্ত পড়ালাম। আগামীকাল বা এই তারপর থেকে পড়াবো। তোমরা যারা আজকে ক্লাসটা দেখলা, আগামীকালও রাত 10টার সময় ক্লাসে থাকবা। মিসকাত হাবিব, যারাই আছো সবাই ক্লাসে থাকবা, ঠিক আছে? এখন থেকে রেগুলার রাত 10টায় আগার মতো ক্লাস হবে। সবাইকে অনুরোধ করব ক্লাসে থাকার জন্য, ঠিক আছে? সকলেই ক্লাসে থাকবা। আর যারা বিগত ক্লাসগুলো দেখো নাই, ক্লাসগুলো দেখবা। আর এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি, মাস্টার ইংলিশ বইটা তোমরা তো একা একা শেষ করতে পারবা না। আমার সাথে যদি তোমরা কেউ শেষ করতে চাও, মাস্টার ইংলিশের পুরো বইটা A to Z গ্রামার পড়াবো। মোট ক্লাস জয়টা লাগবে বইটা শেষ হইতে নিব। স্পেশাল স্যার হচ্ছে এখন 510 টাকায় ভর্তি। ভর্তিতে 01707442501 এই নাম্বারে তোমরা কল দিয়ে ভর্তি হতে পারবা, বা টাকা পাঠিয়েও জানালেও হবে। আমি পুরো কোর্সটা নিব, ঠিক আছে? আর আরেকটা বিষয় হচ্ছে, এই কোর্সে 0 থেকে বেসিক ইংলিশ শেখাবো, ঠিক আছে? একবারে 0 থেকে। এর বাইরে হচ্ছে মাস্টার ইংলিশ বইয়ের সকল এমসিকিউ এবং গ্রামার পড়াবো। এই জুমে লাইভ হবে ক্লাস, এবং ফেসবুকে লাইভ এবং রেকর্ডেড ক্লাসও পাবা, এবং কোশ্চেন সলভ গ্রুপও থাকবে। কোর্সটা 510 টাকায় পাচ্ছ, এটা কখনোই 510 টাকায় পাবা না। এটা মিনিমাম 1500 টাকা দিয়ে স্টুডেন্টদেরকে কিনতে হবে। তো তোমরা যারা আছো তারা চাইলে কোর্সটা এখন কিনে ফেলতে পারো। অ্যাডমিশন শুরু হলে এই কোর্স 1500 টাকার কম 1 টাকাও কমে কেউ পাবে না, ঠিক আছে? যারা যে লেভেলের স্টুডেন্ট হও, যারা জব সিকার্স আছো, তারাও যদি কিনতে চাও, কিছুদিন পরে এটা 1500 টাকার নিচে তোমরা পাবাই না। কারণ এক বেসিক ইংলিশ কোর্সেই তো যে কেউ 510 টাকা পড়ায়। আবার মাস্টার বইটা আছে, আরো আমি কত সার্ভিস দিতেছি, জুমে পড়াবো। সো এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? জুম বানানটা ভুল আছে, আমি এটা ঠিক করব। সময়ই হয় না আসলে, অলসতাই। দেখো, তাহলে তোমরা চাইলে ভর্তি হতে পারবা। আর আগামীকালও রাত 10টায় ক্লাস হবে, ক্লাসে থাকবা। ধন্যবাদ সকলকে। ওকে, ভালো থাকবা সকলেই।